2023 সালের নতুন নিয়মে কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয় পুরো ভিডিওটাই আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি মন সহকারে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিন সার্টিফিকেটটি তৈরি করার জন্য প্রথমে আমাদের গুগল সার্চ বারে লিখতে হবে ইটিন লিখে চার্জ দিলেই কিন্তু আপনারা পেজটি দেখতে পাচ্ছেন ইটিন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে দিবেন। দেন আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন মানে রেজিস্টার। তো যেহেতু আপনি একটি টিন সার্টিফিকেট তৈরি করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউজার আইডি, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড এবং কি সিকিউরিটি কোয়েশন, এগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো ফলো করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তার আগে একটা কথা বলে রাখি, ইউজার আইডি কিন্তু অনেক কঠিনভাবে দিতে হয় এবং কি কোনো সহজ যদি কোনো ইউজার আইডি দেন তাহলে কিন্তু শো করবে না। তাহলে আপনাকে আমি একটি অ্যাডভাইস দিতে পারি, আপনি চাইলে ইউজার আইডিটা আপনার যে নামটি রয়েছে সেই নামটি উল্টাভাবে যদি দেন তাহলে সহজেই কিন্তু ইউজার আইডিটা নিয়ে নেয়। তাই অবশ্যই ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোয়েশন, তো আপনাকে অবশ্যই সিকিউরিটি কোয়েশন দিতে হবে। সো সিকিউরিটি কোয়েশন আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, আপনার গ্রামের নাম দিতে পারেন, আপনার ডিস্ট্রিক্ট দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মনে রাখার জন্য আমার নিকনেমটা দিচ্ছি। দেন সিকিউরিটি আনসার আমার নামটি দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন। কান্ট্রি আপনি যে দেশে বসবাস, মানে আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কান্ট্রি দিবেন স্বাভাবিক। মোবাইল নাম্বার সচল একটি মোবাইল নাম্বার দিবেন, খুব ইম্পর্ট্যান্ট, যত্ন সহকারে নাম্বারটি দিয়ে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে সুন্দরভাবে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে একটি উপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই ক্যাপচারটি আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে। ক্যাপচারটি দেওয়ার পরে কিন্তু আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বারটিতে একটি কোড আসবে, সেই কোডটি কিন্তু এখানে আপনাকে বসিয়ে দেন অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করার পর যেহেতু আমাদের রেজিস্ট্রেশনটি হয়ে গেছে, এখন আমাদের লগ ইন করতে হবে। আমাদের লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পর এখন ফর্মালিটি যে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, শো ফর দ্য রেজিস্ট্রেশন, তো এখানে আমরা হেয়ারে ক্লিক করে দেবো। দেন এখন আমাদের এই ফর্মটি ফিল আপটি করতে হবে। তো প্রথমে দেখতে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, তো আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি দিয়ে দিব। দেন তারপর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, আমরা এটাই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। দেন রেজিস্ট্রেশন ধরন নিউ রেজিস্ট্রেশনই থাকবে, কোনো সমস্যা নেই। দেন পাসপোর্ট উদ্দেশ্য, তো এখানে আমরা আদার্স দিয়ে দিব। দেন দেখতে পাচ্ছেন আয়ের প্রধান উৎস, তো এখানে আমরা আয়ের প্রধান উৎস কিন্তু আমরা আদার্স দিয়ে দিব। আপনারা চাইলে আদার্স দিতে পারেন, কোনো সমস্যা নেই। লোকেশন অফ মেইন সোর্স ইনকাম, তো আপনার লোকেশনটি দিয়ে দেবেন, আপনার যেই লোকেশনে আপনি দিতে চান। দেন গো টু নেক্সটে ক্লিক করে দেবেন। দেন আরেকটি ফর্ম দেখতে পাচ্ছেন, ফর্মটিতে রয়েছে করদাতার নাম, এখানে আপনার নামটি ইংরেজিতে দিয়ে দিবেন খুব সুন্দরভাবে। দেন জেন্ডার দিয়ে দিবেন। আপনাকে অবশ্যই নামটি কিন্তু ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে, ভোটার আইডি কার্ড যেভাবে ইংরেজিতে থাকবে ঠিক সেভাবে কিন্তু আপনাকে দিতে হবে। দেন আপনাকে বলতেছে ন্যাশনাল আইডি নাম্বার দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে। ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে কীভাবে ঘরটি ফিল আপ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, অবশ্যই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসগুলো ধারাবাহিকভাবে দিয়ে দিবেন। আমি জানি এগুলো পারবেন, তাই অবশ্যই ভিডিওটি ভালোভাবে ফলো করুন। আপনি যদি চান যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিতে, তাহলে অবশ্যই কিন্তু আপনার চাইলে টিকমার্কসে ক্লিক করে রাখতে পারেন। ঠিকানা ফিল আপ হয়ে গেলে অবশ্যই কিন্তু আপনাকে গো টু নেক্সটে ক্লিক করতে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন ব্যাক টু প্রিভিউ, তো আপনি চাইলে ব্যাক টু প্রিভিউ গিয়ে আপনার যদি কোনো সমস্যা হয় কাগজে বা আপনি যা ফিল আপ করছেন সেখানে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে চাইলে আপনি ঠিক করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না সব কিছু ঠিকঠাক আছে, এখন আমি সাবমিট করতে চাই, তাহলে আপনি চাইলে ব্যাক টু প্রিভিউ এবং সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক, যেমন এখানে টিক মার্ক দেওয়ার জন্য বলছে আই হেয়ার, তো এখানে আপনি চাইলে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি মানে আপনার টিন সার্টিফিকেটটি তৈরি হয়ে যাবে।
দেন নিচে ছবির সাথে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট প্রিন্ট ডিটেল। তো আপনি ভিউ সার্টিফিকেটে ক্লিক করে কিন্তু আপনি এটি ডাউনলোড করে নেবেন এবং কি আপনার টিন সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। তো এভাবেই চাইলে আপনি প্রিন্ট করে আপনার টিন সার্টিফিকেট বের করতে পারেন, সেই সাথে আপনার প্রিন্ট সার্টিফিকেটটি তৈরি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।